আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনকাম টেক বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আপনাদেরকে দেখাবো পার্টিকাল নেটওয়ার্ক টেস্ট নেটের একটা অফার। জাস্ট এখানে কিভাবে জয়েন করবেন, অনেকে এখানে জয়েন্ট হতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। জাস্ট সব কিছু সমাধান আমি এখানে দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি কোনো কিছু বাকি থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এখানে হচ্ছে দেখেন, আমি কিন্তু যে শুধু যে ইউটিউবে ভিডিও দিই এরকম না, আমরা এখানে যে আমাদের চ্যানেলে নতুন নতুন যে অফারগুলো আসে এগুলো দিয়ে থাকি। অনেক অফার আছে যেগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট করে এবং অনেক অফার আছে এক্সচেঞ্জের অফার। বেশিরভাগই অফারগুলোতে কিন্তু আমি যে অফারগুলো শেয়ার করি তাতে রেফার কমিশন থাকে না এবং খুব কম পরিমাণে আমি অফার শেয়ার করি, খুবই কম, এবং বিভিন্ন এক্সচেঞ্জার অফারগুলো শেয়ার করে থাকি। জাস্ট এটা এজন্য আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে নেবেন। এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে জাস্ট এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। প্রথমে হচ্ছে আপনি এই যে মোর অপশনে একটা ক্লিক করে দিবেন, দিলে আপনার যে ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। জাস্ট এখান থেকে দেখতে পাবেন এই যে টেলিগ্রাম যে লিঙ্কটা আছে, জাস্ট এটার উপরে ক্লিক করলে আমার চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন। জাস্ট এখান থেকে হচ্ছে আপনি জয়েন্ট হয়ে নেবেন। এখন চলে যাব মূল ভিডিওতে। প্রথমে হচ্ছে আপনি এই যে দেখেন, জাস্ট এই অফারটা নিয়ে ভিডিও করব। এখানে প্রথমে হচ্ছে যে গো টু রেজিস্টার, এই গো টু রেজিস্টারের উপরে একটা এখানে ট্যাপ করে ধরবেন, দিয়ে এখান থেকে জাস্ট এই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে এখানে চলে যাবেন, যে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এরকম একটা মানে পেজ চলে আসবে আপনার সামনে। উপরের দিকে দেখতে পাচ্ছেন যে জয়েন্ট, এই জয়েন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। জাস্ট এখানে কিন্তু আপনাকে 4টা স্টেপ এখানে আপনাদেরকে কমপ্লিট করতে হবে এখানে জয়েন্ট হওয়ার জন্য। এখন ফার্স্ট স্টেপে হচ্ছে আপনারা এখান থেকে গুগল দিয়ে জয়েন্ট হতে পারবেন। জাস্ট টুইটার, ফেসবুক যা আছে এখান থেকে এই যে কানেক্ট মানে ওয়ালেট দিয়ে জয়েন্ট করতে পারবেন। এখন আমরা সরাসরি এই যে পার্টিসিপেট কানেক্ট এটার উপরে একটা ক্লিক করে দেবো, মানে আমরা ওয়ালেট দিয়ে জয়েন করব। এটা এরকম চলে আসবে। জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন এই মেটামাক্স, এই মেটামাক্সের উপরে একটা ক্লিক করে দিবেন। মেটামাক্সের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে। জাস্ট ওখান থেকে জয়েন্ট হওয়ার জন্য আপনারা এই যে 3 লাইনে ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে এটা কনফার্মেশনটা ওপেন করে দিবেন। জাস্ট মেটামাক্সের এটা এই যে সাইন ইন করে দিবেন, মানে আপনি এটা অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করলে আপনার এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করার পরে এখান থেকে দেখেন আমার এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। সরি, এটা কানেক্ট হয়। জাস্ট ওটা হওয়ার পরে এখানে দেখবেন অ্যাকসেপ্ট দিস ইনভাইট, এই যে দ্বিতীয় যে অপশনটা এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে জাস্ট আমি এটার উপরে ক্লিক করে দিলাম। আমার কিন্তু উপরে জয়েন্ট আসার কথা ছিল। জাস্ট তারপরে হচ্ছে এরকম চলে আসবে। এরা আসার পর দেখেন এখান থেকে হচ্ছে আপনাকে টুইটারটা কানেক্ট করতে হবে। এই যে স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 এটা ফলো করে দিবেন। জাস্ট এটা হয়ে যাবে। আমি এটার উপরে ক্লিক করে দিলাম, টুইটারটা অথরাইজ করে দিব। দেওয়ার পরে এটা আমি ফলো করে দিলে আমার এই স্টেপটা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমার এই যে টুইটারে নিয়ে যাচ্ছে। টুইটারে নেওয়ার পরে এখান থেকে অথরাইজ করে দিব আমি। একটু সময় নেবেন। জাস্ট এরপরে কিন্তু অনেকগুলো একটা ইম্পর্ট্যান্ট আছে যেগুলো আপনারা একটু ঝামেলা পড়ছেন, সেগুলো কিভাবে একটু মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা। জাস্ট এরকম করার পর দেখেন আমার এটা কিন্তু আবার ব্যাক করে চলে আসছে। এরকম আপনাদেরকে যদি মানে ব্যাক করে চলে আসে তাহলে আবার এখান থেকে কানেক্টে ক্লিক করে দিবেন। কানেক্টে দিয়ে এভাবে আপনি এটা করে নেবেন। কয়েকবার এটা হইতে পারে নেটের কারণে বা অন্য কোনো কারণে। দেখেন আমার কিন্তু ওটা কানেক্ট হওয়ার সাথে সাথে আবার সেই অপশনে চলে গেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদেরকে এখানে ফলো করতে হবে। জাস্ট আমরা ফলো করে দেবো এখান থেকে। এখানে এরকম কিন্তু একটু ঝামেলা হতে পারে। যদি বেশি ঝামেলা হয় তাহলে অবশ্যই আপনারা একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করলে আপনার এটা হয়ে যাবে। দেখেন আমার এখান থেকে একটা চলে আসছে। আমার এই ক্যাপসাটা সলভ করতে হবে। এই ক্যাপসা যদি সলভ না হয় তাহলে তো দেখেন এটা এই যে টিক চিহ্ন উঠে গেছে এখানে। জাস্ট এরকম একটু ঝামেলা হতে পারে, তবে খুব বেশি ঝামেলা হবে না। যদি বেশি ঝামেলা হয় তাহলে অবশ্যই আপনারা ভিপিএন ইউজ করে নেবেন। আমি কিন্তু এটা সেকেন্ড অ্যাকাউন্ট, আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট আছে। আমি এটা আপনাদের ভিডিও করার জন্য জাস্ট এটা অ্যাকাউন্ট মানে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি যাতে আপনাদের সুবিধা হয়। জাস্ট এটা ফলো করে দিবেন। ফলো করে দিলে অটোমেটিক্যালি ও দেখবেন যে এটা হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনাদেরকে ডিসকর্ডটা এখান থেকে সেমভাবেই বলবে। ডিসকর্ডটা হলে আপনার এটা স্টেপ 4 মানে কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে ফলো করে দিলাম, দিয়ে ব্যাক করে আসছি। এখান থেকে ব্যাক করে আসবো এখন। জাস্ট দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন হচ্ছে জয়েন ডিসকর্ড, এখানে হচ্ছে কানেক্ট করতে বলছে ডিসকর্ডটা। তারপরে হচ্ছে আপনাদেরকে জয়েন হতে হবে। হলে আপনার কিন্তু এখানে সাকসেসফুলিভাবে আপনার এটা জয়েন করা হয়ে যাবে। আমি এখান থেকে ডিসকর্ডটা জয়েন্ট হয়ে নিচ্ছি। ঠিক আছে, কানেক্ট করে তারপর আমি এখান থেকে জয়েন্ট হয়ে নেব। জাস্ট আমার ডিসকর্ডে নিয়ে যাবে, এখানে অথরাইজ করে দিব। জাস্ট ডিসকর্ড
আমি এখান থেকে অথরাইজ করে দিলাম। অথরাইজ করার পরে এখান থেকে আমি ডিসকর্ডে জয়েন্ট হয়ে নিব। দেখেন আবার কিন্তু আমার ব্যাক করে চলে আসছে। আমি এই কানেক্টের উপর আবার ক্লিক করে দিলাম। এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এখানে কানেক্ট এরকম যদি বারবার আসে তাহলে আপনারা এভাবে আপনার আবার কানেক্ট করে নেবেন। জাস্ট এই যে জয়েন্ট, এই জয়েন্টের উপর আবার ক্লিক করে দিব এখান থেকে। জাস্ট এই একইভাবে আবার কিন্তু এখানে একটা ক্যাপচার আসবে, ওই যে যেটা এটা ফিল আপ করে দিলে আপনার এটা জয়েন্ট হয়ে যাবে। এখানে আমার কিন্তু ক্যাপচারটা ফিল হয়ে গেছে। জাস্ট এখানে জয়েন্টে ক্লিক করে দিলাম। জয়েন্টে ক্লিক করে আমার ডিসকর্ডে নিয়ে যাবে। জাস্ট ডিসকর্ডটা অথরাইজ করে দিবেন। এখানে আবার অনেক সময় ডিসকর্ডে কিন্তু একটু ঝামেলা হতে পারে, অনেক সময় ডিসকর্ড ভেরিফাই হয় না। ঠিক আছে, আমি সেটাও দেখাই দিচ্ছি। জাস্ট এখান থেকে ভেরিফাই করবেন কিভাবে। জাস্ট ডিসকর্ডে আসার পরে এরকম চলে আসবে। জাস্ট এগুলো সবগুলোতে আপনি টিক চিহ্ন উঠাই দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে এই যে ফিনিশের উপরে ক্লিক করে দিবেন। দিলে কিন্তু আপনার এটা জয়েন্ট হয়ে যাবে। এখন আপনাকে এখানে বলবে যে ভেরিফাই করার জন্য, জাস্ট এখান থেকে ভেরিফাই করতে হবে। জাস্ট দেখেন এখানে জয়েন্ট হওয়ার পরে এই যে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই হিয়ার, এটার উপরে ক্লিক করে দিবেন। দিয়ে এটাতে এই যে একটা যে আগুনের যে চিহ্ন আছে এটার উপরে কয়েকবার ক্লিক করবেন, দেখবেন যে এটা ভেরিফাই হয়ে যাবে সাকসেসফুলিভাবে। জাস্ট এটা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পরে দেখবেন যে আপনার এই ক্যাপচা এখানে যেটা ছিল এটা সব কমপ্লিট হয়ে গেছে। দেখেন ডিসকর্ডে জয়েন্ট হওয়ার সাথে জয়েন্ট কমপ্লিট হয়ে গেলে আপনার এরকম চলে আসবে। আপনি যখন আসবেন এই পেজে তখন এরকম চলে আসবে। এখন কি করবেন, এখন হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। আপনার কিন্তু এখানে জয়েন্ট হয়ে গেছে। এখন আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার এই যে ইথারিয়াম প্রয়োজন হবে, স্পোলিয়া বা সিপোলিয়া ইথারিয়াম যেটা আছে এটা প্রয়োজন হবে, মানে ফসেট যেটা। এখন এটা কই পাবেন, এটা নেওয়ার জন্য জাস্ট আপনি চলে আসবেন যে টেলিগ্রামে আসার পরে এখানে দেখেন দুইটা লিঙ্ক দেওয়া আছে, দুইটা ফসেটের লিঙ্ক দেওয়া আছে। প্রথম একটা দেওয়া আছে, দ্বিতীয় একটা দেওয়া আছে। আপনি যে কোনোটার থেকে নিতে পারবেন। এখন হচ্ছে একটার থেকে যদি না দেয় তাহলে আর একটার থেকে নেবেন। এখন প্রথমটা যেটা আছে এটাতে নেওয়ার জন্য আপনি এটাতে ক্লিক করে দিবেন প্রথমে, দিয়ে এটা ওপেন করে দিবেন। জাস্ট এটাতে আপনার অ্যালকোহলি যে অ্যাকাউন্ট আছে এখানে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। জাস্ট আপনার মেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট করে নেওয়ার পরে জাস্ট আমার এখানে অ্যাকাউন্ট আছে বলে এরকম দেখাচ্ছে। জাস্ট অলরেডি চলে আসছে। আপনার এখান থেকে এই যে লগ ইন করতে পারলে লগ ইনে ক্লিক করে দিলে আপনার ওখানে অ্যাকাউন্ট করতে পারবে। আপনি মেল দিয়ে ওখানে অ্যাকাউন্টটা করে নেবেন যদি আপনার না থাকে, আর যদি থাকে তাহলে তো ওকে। এখন হচ্ছে আপনি এখানে আসবেন, এখানে আপনার হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দিয়ে এই যে এই সেন্টের আগে হচ্ছে আপনার এখানে এই যে ক্যাপচার আছে মানে বোর্ড, এই বোর্ডটা ফিল আপ করে নেবেন। তবে এখান থেকে নিতে গেলে আপনাকে কিন্তু মাস্ট বি আপনার মেইন নেটের ইথারিয়াম থাকতে হবে 0.001, এটা থাকতে হবে, না হলে কিন্তু আপনি নিতে পারবেন না। এই জন্য আপনি অবশ্যই এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনি সেন্টের উপরে ক্লিক করে দিবেন, আপনার এটা হয়ে যাবে। জাস্ট আমি দেখাই দিচ্ছি, আমি ওখান থেকে নিয়ে আসলাম আমার অ্যাড্রেসটা। আমি এখান থেকে এই যে সেন্টের উপরে ক্লিক করে দিবেন, দিলে এরকম চলে আসবে। আমার কিন্তু এটা দেখেন আমার ফসেটটারা পাঠাই দিয়েছে, অলরেডি আমার ফসেটটা দিয়ে দিয়েছে। এখন হচ্ছে আপনি দ্বিতীয় যে অপশনটা আছে জাস্ট এটা আমি বাদ দিয়ে দিলাম। এখন দ্বিতীয় অপশনটা বোটের মাধ্যমে আপনি কীভাবে নেবেন, বোটের মাধ্যমে নেওয়ার জন্য জাস্ট এখান থেকে যে ফসেট বোট, এই ফসেট বোটের উপরে ক্লিক করে দিবেন। দেখেন আমি কিন্তু অলরেডি এখান থেকে নিয়ে নিয়েছিলাম তো এই জন্য, বাট আমি আবার রিস্টার্ট করে দিচ্ছি। এখান থেকে কীভাবে কী করবেন, রিস্টার্ট করার পরে এরকম চলে আসবে। আপনি যেহেতু এখান থেকে যে কোনো ফসেট কিন্তু নিতে পারবেন। আমাদের দরকার হচ্ছে এখন স্পোলিয়া ইথারিয়াম, এটা আপনি এখান থেকে ব্লাস্ট স্পোলিয়া ইথারিয়াম এগুলো সব নিতে পারবেন। ঠিক আছে, আপনার যেটা প্রয়োজন আপনি এই বোর্ডটা সেভ করে রাখবেন। এখন হচ্ছে আমি এই স্পোলিয়া ইথারিয়াম এটার উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে জাস্ট এটার থেকে বোর্ডটা একটু ছোলো আছে, জাস্ট একটু ওয়েট করবেন। জাস্ট এরকম আসবে। এরকম আসার পরে এখানে দেখেন এই যে এখানে একটা কিছু সংখ্যা দিচ্ছে, এই সংখ্যাটার নিচে কোথায় আছে, কত নম্বর আছে সেটা মিলাইতে হবে। এখন KXDZ, এখন এটা KXDZ 2 নম্বরে আছে। জাস্ট এই উপরে দেখছেন 2 নম্বর, এই 2 নম্বরের উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট এখান থেকে 2 নম্বরের উপরে ক্লিক করে দিবেন, দিলে কিন্তু আপনার এটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে। দেখেন ইউ হ্যাভ মেড অ্যান রং চয়েস, মানে আমার এটা ভুল হয়েছে। তাহলে হচ্ছে আমি আবার ব্যাক করে আসবো, ব্যাক করে আসে এখান থেকে আবার ওই যে করে নিব। যেহেতু আমার ভুল হয়েছে, ওখানে ভুল হইলে আমি কিন্তু একবার নিয়েছি অলরেডি। দেখেন আমি কিন্তু আবার একবার দিয়ে দিয়েছি। তার N5JT হচ্ছে N5JT 4 নাম্বারে। এখন জাস্ট আমি এই 4 নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দিব। 4 নাম্বারটা সিলেক্ট করার সাথে সাথে আপনার এখান থেকে বলবে যে আপনার অ্যাড্রেসটা দেওয়ার জন্য, জাস্ট ওখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেখেন এই যে সেন্ড মি ইওর
ওয়ালেট অ্যাড্রেস, আপনি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন, দিলে আপনার কিন্তু এটা সাথে সাথে ওরা পাঠাই দিবে। ঠিক আছে, আপনারা এইভাবে নিয়ে নেবেন। আমি কিছুক্ষণ আগে নিয়েছি তো আমার এখানে এখন দেবে না, দেখেন 0.025 এই পরিমাণ স্পোলিয়া ইথারিয়াম আপনাকে পাঠাই দিবে। এখানে কিন্তু আপনার মেইন নেটে কোনো কিছু থাকা লাগবে না, আপনাকে এমনিতেই পাঠাই দিবে। এখন এটা কত সময়ের ভিতরে দিবে সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক বা তাদের ইসের উপরে। এই জন্য আপনি যদি এখান থেকে না হয় তাহলে ওইখান থেকে তো ওখান থেকে অবশ্যই পাবেন, ওই যে বোর্ডটা থেকে। আর এটার থেকে পাবেন কি না আপনি দেখে নিয়েন যে এখান থেকে আসলে এখান থেকেও পাবেন, কিন্তু সময় লাগতে পারে। ঠিক আছে, এখন চলে যাচ্ছি আর মেন কাজে। জাস্ট আমার এখান থেকে নিয়ে নিলাম আমার যে স্পোলিয়া ইথারিয়াম। দেখেন আমার কিন্তু ওয়ালেটে অলরেডি স্পোলিয়া ইথারিয়াম আছে। ঠিক আছে, এই পরিমাণ স্পোলিয়া ইথারিয়াম আছে। আমি এখন নিলাম তো এটার কারণে আর বেশি হয়ে গেছে, আমার অল্প ছিল আগে। এখন হচ্ছে আপনাকে এখান থেকে কিছু ডিপোজিট করতে হবে, ইউএসডিজি। মানে আমরা টেস্টনেটে যে এইগুলো করব, ট্রানজ্যাকশন করব, সেটা কিন্তু এখান থেকে ফিটা কাটবে। ঠিক আছে, তা আমি এখান থেকে যে কোনো অ্যামাউন্ট আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। 0.1 আমি এটা দিয়ে দিলাম। জাস্ট আপনার যে পরিমাণ থাকে ওর থেকে কম দিবেন, কারণ হচ্ছে এখানে ট্রানজ্যাকশন করতে যেহেতু এটা ব্রিজ, আপনার কিন্তু ফি কাটবে। এখন করবেন কি, ডিপোজিট ইউনিভার্সাল গ্যাস, এই ডিপোজিট ইউনিভার্সাল গ্যাস এটার উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট এটার উপরে ক্লিক করলে আপনার মেটামাক্সে একটা কনফার্মেশন চাইবে, জাস্ট সেটা হচ্ছে অ্যালাউ করে দিবেন এখান থেকে। এই যে দেখেন আমার এখানে চলে আসছে, এটা অ্যালাউ করে দিব। দিলে আপনার এটা কিন্তু 2-3 মিনিটের মতো সময় লাগতে পারে, যেহেতু এটা হচ্ছে ব্রিজ হবে। ব্রিজ হওয়ার জন্য 2-3 মিনিট সময় লাগবে। জাস্ট দেখেন আমার এটা আসছে, আমি এটা যে কনফার্ম, এই কনফার্মের উপরে একটা ক্লিক করে দিলাম। এখানে কনফার্মের উপরে ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে। জাস্ট গ্যাসের কারণে হচ্ছে, দেখি এই যে কনফার্ম, এই কনফার্মের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখবেন যে আপনার এটা 1-2 মিনিট সময় লাগতে পারে, যেহেতু এটা ব্রিজ বারবার বলছি আমি। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এটা ওয়েট করবেন, যতক্ষণ এটা কমপ্লিট না হবে ততক্ষণ ওয়েট করবেন। আমি ততক্ষণ ওয়েট করতেছি। দেখেন আমার কিন্তু সাথে সাথে হয়ে গেছে, আমার নেট ভালো এই কারণে মনে হয় মানে কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে গেছে। দেখেন নিচে এই যে ট্রানজ্যাকশন আমার এটা অলরেডি কমপ্লিট বা পেন্ডিং দেখাচ্ছে কিন্তু এখানে, বাট এখানে কিন্তু কমপ্লিট আমার লেখা আসছে। এখন আমি কি করব, এখান থেকে জাস্ট একটু ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আসার পরে এখান থেকে আবার এই যে এখানে চলে আসলাম। এই যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট, সরি ইউনিভার্সাল না, আমি গেট পয়েন্ট, এই যে গেট পয়েন্টের উপরে একটা ক্লিক করে দিবেন এখান থেকে। এই যেই গেট পয়েন্ট, এই গেট পয়েন্টের উপরে ক্লিক করে দিলে আপনার এখানে যতগুলো টাস্ক আছে এই টাস্কগুলো আপনাদেরকে কমপ্লিট করে প্রত্যেক দিন এখান থেকে আপনাদেরকে যেই আর্ন করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন নিচে আছে গেট পয়েন্ট। এখান থেকে আমরা যদি একটু স্ক্রল, এখানে হচ্ছে ডেইলি পার্টিসিপেট বা ডেইলি চেকিংয়ের একটা অপশন আছে। জাস্ট এখান থেকে যদি এই গেট পয়েন্টে এখানে ক্লিক করলে না আসে, তাহলে এখান থেকে এই যে 3 লাইনে ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করার পরে এই যে পয়েন্ট নামে যে অপশন আছে, এই পয়েন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট এরকম চলে আসবে। এরকম আসার পরে আমরা প্রথমে হচ্ছে এখান থেকে যে কাজটা করব হচ্ছে, দেখেন আমার এখান থেকে হচ্ছে ডিপোজিট, আমরা এই যে টাস্ক 2, এই টাস্ক 2টা যদি কমপ্লিট করি, ঠিক আছে, এখান থেকে টাস্ক 2 করব, তারপরে টাস্ক 3 করব, আর হচ্ছে ডেইলি চেকিং এটা করব। এখন দেখেন এখানে একটা জিনিস যেটা হচ্ছে, এখানে কিভাবে ইনকামটা হবে। আমার কিন্তু ওই যে আমি ওখানে ডিপোজিট করছি ওটা কিন্তু এখনও পেন্ডিং আছে, ফুলি কনফার্ম হয় নাই। কনফার্ম হইলে কিন্তু আমার এই যে ডিপোজিট টাস্ক এটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু ওখান থেকে ডিপোজিট করছি মানে এটাও একই হয়ে যাবে। এখানে আমার 200টা পয়েন্ট চলে আসবে। যেখানে দেখেন এখান থেকে এই যে 200 পয়েন্ট আমি এই ডিপোজিট করার বিনিময়ে 200টা পয়েন্ট পাবো। টাস্ক 3 এখানে একটা অপশন আছে, দেখেন টাস্ক 3তে হচ্ছে আমি এখানে ট্রানজ্যাকশন করতে পারবো, পার ট্রানজ্যাকশনে 50টা করে এখানে হচ্ছে পয়েন্ট পাবো। ডেইলি 100টা করে আমি ট্রানজ্যাকশন করতে পারবো। আপনি যতটা ইচ্ছা আপনি এখান থেকে করতে পারেন, যেগুলো পারেন। এটা কীভাবে করবেন সেটাও দেখাবো। আর এখানে হচ্ছে ডেইলি চেকিং, বিশেষ করে যেটা আমরা করবো হচ্ছে ডেইলি চেকিং। এই ডেইলি চেকিংয়ের বিনিময়ে কিন্তু এখানে একটা হিউজ পরিমাণে পয়েন্ট পাবো। সেই পয়েন্টটা দেখেন এখানে প্রত্যেক দিন চেকিংয়ের বিনিময় আছে 100 PARTI পয়েন্ট, এটা আমরা পাবো। বাট এটা কিন্তু ওই যে ডেইলি 1 দিন 2 দিন এরকম যাওয়ার পরে আবার কিন্তু বেশি আছে। এই যে ফার্স্ট ডেতে আমরা 100 পাবো, তারপরে 7 ডেতে আমরা হচ্ছে 150 পাবো, তারপর 14 দিনে গেলে আমরা 200 পাবো, তারপরে হচ্ছে 300 পাবো হচ্ছে এখান থেকে, এই যে দেখেন এটা, তারপর 28 দিনে গেলে হচ্ছে 500 পাবো। ঠিক আছে, এইভাবে কিন্তু পয়েন্ট বাড়তে থাকবে এবং ডেইলি কিন্তু 100 করে পাবেন, তারপরে ওইটার জন্য আবার পাবেন। এখন হচ্ছে আমরা এখান থেকে ডিপোজিট টাস্ক করছি। এখন 3 নাম্বার যে টাস্কটা, এই টাস্কটা কীভাবে করবে, এই যে ওপেন ওয়ালেট, এই ওপেন ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিব। ওপেন ওয়ালেটে ক্লিক করলে আমার এই যে পার্টিকেল ওয়ালেট যেটা আছে এটা আমার ওপেন হয়ে যাবে। জাস্ট এখানে দেখেন এটা ওপেন হয়ে গেলে এখান থেকে আমরা কিছু পরিমাণ ডিপোজিট করব এবং সেন্ড করব, তার বিনিময়ে আমরা এখান থেকে জাস্ট পয়েন্ট পাবো।
দেখেন আমার কিন্তু এই যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আমার এখান থেকে আমি কিছু আগে এখানে ডিপোজিট করে নিব। যেহেতু এখানে না থাকলে এখান থেকে অন্য যে কোনো অ্যাড্রেসে আমরা কীভাবে সেন্ড করব, এটার জন্য আমি এখানে কিছু পরিমাণ এই যে রিসিভ অপশন আছে, এই রিসিভ অপশনে ক্লিক করে কিছু পরিমাণ এখানে ওই যে স্পোলিয়া ইথারিয়াম এটা আমি এখানে ডিপোজিট করে নিচ্ছি। জাস্ট এটাতে ক্লিক করলাম, করার পরে আমার সরাসরি মেটামাক্সে চলে যাব। এই মেটামাক্সে যেয়ে এখান থেকে ওখানে কিছু আমি সেন্ড করে দিব, একেবারে অল্প কিছু সেন্ড করে দিব ওখানে। জাস্ট দেখেন আমি কিন্তু এই ওয়ালেটে কিছু পরিমাণ আমি এখান থেকে ডিপোজিট করে নিছি। এখন এখান থেকে কি করবেন, এখান থেকে ওই যে 50টা করে পার ট্রানজ্যাকশনে পাওয়ার জন্য এখান থেকে প্রথমে যে সেন্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। এই সেন্ট অপশনে ক্লিক করে দিয়ে এখানে যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, যে কোনো অ্যাড্রেস, এটা হইতে পারে আপনার অ্যাড্রেস বা অন্য যে কোনো একটা অ্যাড্রেস, আপনি যে কোনো অ্যাড্রেসে পাঠাইলে হবে। আমি জাস্ট এখানে যে কোনো একটা অ্যাড্রেসে আমি এখানে পাঠাই দিচ্ছি। জাস্ট এই অ্যাড্রেসে আমি পাঠাই দিই এখান থেকে। কি পরিমাণে পাঠাবো, খুব কম পরিমাণে দিবেন, 00001 এই পরিমাণে দিয়ে আমি এখান থেকে এই যে সেন্টের উপরে ক্লিক করে দিলাম। এখান থেকে প্লিজ ইন্টার দি কারেক্ট অ্যাড্রেস। ও আমার অ্যাড্রেস মানে ভুল আছে এখানে, দেখি হ্যাঁ ওখানে একটা স্পেস হয়ে গেছিলো। জাস্ট এই সেন্টের উপরে ক্লিক করে দিবেন, এটা ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে এবং এর বিনিময়ে আপনি 50টা করে এখান থেকে পয়েন্ট পেয়ে যাবেন। সরি, এখানে আমি ফুলি আপনাদেরকে দেখাইতে পারলাম না। এখানে হচ্ছে দেখেন এই যে আমার এই যে ব্রিজ টাস্কটা এখনও পেন্ডিংয়ে আছে, আমি 3বার করছি তারপরে পেন্ডিংয়ে, এই জন্য আমি এই অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাচ্ছি। আমি আমার মেইন অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আগে যেটা করা আছে এখানে দেখেন, এখান থেকে যদি ডিপোজিটে এই যে দেখেন আমার এখান থেকে ডিপোজিট করার বিনিময়ে দেখেন 200 যে পয়েন্ট এটা কিন্তু আমি কালেক্ট করে ফেলছি। তারপরে হচ্ছে এখান থেকে একটা ট্রানজ্যাকশন করছিলাম, জাস্ট একটা ট্রানজ্যাকশন করার কারণে আমি 50 পয়েন্ট পাইছি এবং ডেইলি চেকিং করার কারণে দেখেন 100টা পয়েন্ট পাইছি। এখন হচ্ছে এটাগুলো ইজিলি আপনাদের বললাম তো এখানে ডিপোজিট করবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে আপনি এই অ্যামাউন্টটা বসাই দিবেন, দিয়ে এই যে ডিপোজিটের উপরে ক্লিক করে দিবেন, আপনার এটা ডিপোজিট হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার এখান থেকে এই যেটা 3 নাম্বার টাস্ক ওপেন ওয়ালেট, এখান থেকে ওয়ালেটটা ওপেন করবেন। ওয়ালেটটা ওপেন করার পরে তারপরে হচ্ছে এই যে ডেইলি চেকিং যেটা, জাস্ট এখানে আসবেন, এখানে এসে প্রত্যেক দিন একবার হচ্ছে চেকিং করবেন। এখান থেকে ক্লিক করে দিবেন, দিলে আপনার মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে, জাস্ট ওটা অ্যালাউ করে দিবেন। যদি ওখানে এরকম আসে যে আরপিসিটা যদি অ্যাড না হয় তাহলে অবশ্যই একটা ভিপিএন ইউজ করে নেবেন। ভিপিএন ইউজ করলে দেখবেন যে সাথে সাথে ওটা অ্যাড হয়ে গেছে। তারপর এখানে এসে প্রত্যেক দিন আপনি চেকিং করবেন। এখানে যেহেতু এটা হচ্ছে ফসেট, আপনার কোনো কিন্তু ফি যাচ্ছে না ফসেট দিয়ে, সেহেতু আপনি এখান থেকে ডেইলি চেকিং করে মানে আপনি পয়েন্টটা কালেক্ট করে নেবেন। এখান থেকে আপনি ট্রানজ্যাকশন করেও হচ্ছে আপনি এখান থেকে পয়েন্টটা কালেক্ট করতে পারেন। জাস্ট এ পর্যন্ত করে রাখেন, পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। থ্যাংক ইউ।